ডায়াং 80 গাড়ি। তো এই বাইকের আমরা মাস্টার সার্ভিস করবো আজকে। তো অনেকেরই ধারণা যে আমরা ছোটো বাইকের সার্ভিস করি না, তো এটা হচ্ছে ডায়াং 80। এর বডি পার্টসগুলো আমরা আলাদা করে নিছি ফার্স্টে। আর এখানে চ্যাসিসটা আছে, চ্যাসিসটা ভালো করে আমরা ক্লিন করব। ভিতর সাইডে যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো দেখব। একটা ছোট্ট গাড়ি সার্ভিস করতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। এটা হচ্ছে ডায়াং 80। তো এর সার্ভিস করবে আমাদের কৃষ্ণ। তো প্রত্যেকটা বডি পার্টস আমরা এভাবে সুন্দর করে আলাদা করে রাখছি। এরপরে আমরা কি কি করব দেখাবো, সাথে থাকবেন। তো যারা ছোট গাড়ির কাজ করাতে চান চলে আসতে পারেন আরজেড বাইক সার্ভিসে। ভাইদের নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। তো কি কি কাজ পাবেন এটা দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। আমরা ড্রাম যে ব্রেক শুটা এটা ক্লিন করে দিই। তো এর ভিতরে এইগুলো কি গ্রিজ নাকি ভিতরে এইগুলা এত ড্রামটা ক্লিন করে দেবো আমরা। তো ড্রামের এই ভিতরটা ভালো করে ক্লিন করব। ব্রেক শুটাও অনেক ময়লা আছে, তো এটা আমরা ভালো করে ক্লিন করে আবার ইনস্টল করে দিব। তো অনেকের ধারণা যে ছোটো গাড়িগুলো অনেক কাজ হয়তো কম থাকে, তো ছোটো গাড়িগুলো আমরা সেম কাজই করে দিই। আমরা ড্রামটা ক্লিন করে দেব। এয়ার ফিল্টারের অবস্থাটা দেখেন, শুধু ধুলা। ভিতরটা দেখি বন্ধু, ভিতরটা পরতে পরতে ময়লা। তো আমরা এয়ার ক্লিনারটা চেঞ্জ করে দিব। পাউডার ভিতরে শুধু পাউডার, হাওয়া দিলে তো পুরো এটা হাওয়া মাইরে ভালো করে ক্লিন করে দিব আমরা। তো এয়ার ক্লিনারটা ক্লিন করে দিব। এই সার্ভিসের ভিতরে ক্লিনিংটা পাবেন। বডি পার্টসগুলো সুন্দর করে এভাবে ধোয়া হচ্ছে। তো প্রত্যেকটা বডি পার্টস এভাবে ক্লিন করা হবে। ট্যাঙ্কিটা আমরা ভালো করে ক্লিন করতেছি, আউটসাইডটা আগে ক্লিন করতেছি, এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব ভিতরে। তো প্রত্যেকটা বডি পার্টস আমরা এভাবে ওয়াশ করব, আর বডিটা এখন ওয়াশ করা হবে। চ্যাসিসটা আমরা আগে ভালো করে পানি দিয়ে ময়লাগুলো ক্লিন করে নেব। এর ভিতরে অনেক ময়লা থাকে, ময়লাগুলো আগে ক্লিন করে নেব, এরপরে আমরা লিকুইড দিয়ে ওয়াশ করব। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব। ফুয়েলটাকে গামলায় ঢেলে দেখবো যে কোনো ময়লা আছে নাকি। তো সামান্য কিছু ময়লা আছে, তো আপনারা সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন। সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটরটা ক্লিনিং পাবেন। তো আউটসাইডটা আমরা ভালো করে ক্লিন করতেছি আগে, এরপরে আমরা ইনসাইড ক্লিন করবো। আমরা অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করি। ভালোই ময়লা আছে দেখা যাচ্ছে। কার্বোরেটরের ভিতরে মোটামুটি ভালোই ময়লা জমছে। তো এটা আমরা WD-40 দিয়ে ক্লিন করে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আছে। তো পিনের ভিতরে দেখেন ময়লাটা ভালো লেভেলে একটা ময়লা আছে। দুইটা পিনেই ময়লা আছে। আমরা এখন ভালো করে ক্লিন করব। ক্লিন করে এটা আবার ইনস্টল করে দিব। তো ভিতর সাইডেও আসলে ক্যামেরা ভাবে বোঝা যাবে না, ভিতরে অনেক ময়লা। একটু WD-40 দিয়ে আমরা ক্লিন করবো। এটা WD-40 মারো তো, এবার হয়তো বোঝা যাবে। সার্ভিসের ভিতরে আপনারা এই ক্লিনিংগুলো পাবেন। কার্বোরেটর, ট্যাঙ্কি, ক্যাবেলগুলো ক্লিন পাবেন। তো আরও কী কী সার্ভিস পাচ্ছেন সাথে থাকবেন, আমরা দেখাবো। তো আমরা এটা ভালো করে ক্লিন করে আবার ইনস্টল করে দেবো। ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দিব। তো এক্সেলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই এভাবে ক্লিনিং পাবেন। উপর দিয়ে আমরা WD-40 প্রেস করব। প্রেস করে নিচ দিয়ে এই ময়লাগুলো বের হয়ে যাবে। তো আমরা বড় গাড়ি যেভাবে কাজ করে দিই, ছোটো গাড়ি ঠিক একইভাবেই কাজ করে দেই। আমরা কেরোসিন দিয়ে ভিজায় রাখছিলাম, এখন ভালো করে ডোলে ময়লাগুলো বের করে দিয়ে শুকায় নাট বল্টুটা গ্রিজ করব। সব গ্রিজ করে ইনস্টল করে দেবো। উপর দিয়ে WD-40 দিয়ে ভালো করে প্রেস করলে এই ক্যাবেলের যে ময়লাগুলো আছে ময়লাগুলো দেখেন কীভাবে বের হয়ে আসবে। তো সার্ভিসের সময় চেষ্টা করবেন, অথবা আলাদা টাইমেও চেষ্টা করবেন যে এই ক্লিনিংগুলো করে নেওয়ার, তাহলে ক্যাবেলগুলো পাল্টাইতে হয় না। তো
সার্ভিসের ভিতরে আপনার ক্লাস কেবল এবং এক্সেলেটর কেবল দুইটাই ক্লিন পাবেন। আমি দুইটা দেখাচ্ছি না, একটাই দেখাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে। প্রত্যেকটা নাট বোল্ট আমরা এইভাবে গ্রিস করে করে ইনস্টল করে দিব। গ্রিজের সাইডে অনেক ময়লা কিংবা কাদা টাইপের জমে, কালো কালো, এই গাছগুলো আমরা WD-40 ভালো করে ক্লিন করে দেই। তো একটা 80 বাইক বলে কিন্তু সার্ভিসে মানে যে কম কষ্টটা কম, এটা কিন্তু ধারণাটা ভুল। তো একটা বড় বাইকে কাজ করতে যতটা সময় লাগে, একটা 80 বাইকে কাজ করতে ঠিক একই সময় লাগে। তো আমরা ভালো করে এইভাবে ক্লিন করে দিব। আর এখানে নাট বোল্টগুলো ভালো করে গ্রিজিং করে করে ইনস্টল করা হচ্ছে। তো বাইকটা মোটামুটি 3 ঘন্টা প্লাস হয়ে গেছে কাজ করতেছি আমরা। চাপাগুলোনের অবস্থা দেখেন, ভিতরে কি ধরনের ময়লা জমছে। তো এই ময়লাগুলো আমরা WD-40 দিয়ে ক্লিন করে দিব। তো একটা মাস্টার সার্ভিসের ভিতরে ছোট ছোট কাজগুলো আমরা ভালো করে একটু দেখি। এখানে দেখেন WD-40 মারলে এই ময়লাগুলো বের হয়ে আসবে। তো এই ছোট ছোট কাজগুলো হয় কি একটা সময় এই চাপাটা নষ্ট করে দেওয়ার, মানে নষ্ট হয়ে যাবে এক কথায়, ময়লা এবং কার্বন জমতে জমতে দেখেন এক কথায় কী ধর কাদা, একদম মনে হচ্ছে যে জমাট বেঁধে আছে, কোনো কাদায় হয়তো গাড়িটা পড়ছিল। তো ছোট ছোট কাজগুলো আমরা দেখে দিই মাস্টার সার্ভিসের ভিতরে। তো যারা সার্ভিস করাতে চান RZ বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন।